বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31তম আয়াতে কারিমা। আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট শানে নজুল মুফাসসির কেরাম অনেক বর্ণনা করেছেন। দুইটা শানে নজুল বলবো আপনাদেরকে, কষ্ট হবে না তো? কষ্ট হচ্ছে না তো? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার যুবক বন্ধুরা, নাজরানের ইহুদি নাসারাদের একটা প্রতিনিধি দল আমার আপনার নবীর সন্নিকটে, আমার আপনার নবীর কাছে আসলো। অতঃপর এসে তারা বলছে, আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি নবীকে বাদ দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো পৃথিবীর বুকে এরকম কিছু মানুষ আছে না নাই? নবীকে বাদ দিয়ে শুধু আমার আল্লাহকে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় আছে না জানি না, তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গুনাহগার দেখে থাকি। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায়, আদৌ কি সম্ভব? জোরে বলেন সম্ভব? তাদের এই কথার প্রেক্ষাপটে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। দ্বিতীয় শানে নজুল হলো আরবের কুফারে কুরাইশ, কাফের মুশরিকেরা, তারা বলতেছিল, আমরা লাত মানত উজ্জা দেবদেবী প্রতিমার পূজা করি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলবেন না? কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেবদেবী আর ওই প্রতিমার পূজা করে তাদের উপাসনা করে আল্লাহর সন্তুষ্টি হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? এইগুলো যারা করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন যাবে? মুখের সাথে কথার সাথে বাস্তবতার মিল আছে তো? এই যুবক ভাইয়েরা আপনারা কি করেন জানি না, তবে আমার বগুড়া শহরের অনেক ইয়াং জেনারেশন, অনেক যুবক স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া আছে, দুর্গা পূজা হলে তাদের চাইতে আমার মুসলমানের ছেলেরাই বেশি সেখানে উপস্থিত হয়। কি আছে না নাই? যারা বলেন আছে না নাই? পূজার থেকে কি আপনি আলাদা হলেন? পূজা আপনারও করা হয়ে গেল, ঠিক না বলো? সেখানে উপস্থিত হওয়া, সেখানে কোনো কিছু করা, সেখানে কোনো আনন্দ উল্লাস করা, তাদের সঙ্গে এই পূজায় সামিল হওয়া কোনো দিক থেকেই কম নয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা জানাতে চাই এবং ওয়াদাবদ্ধ হতে চাই, যুবকেরা, এক বিন্দু রক্ত থাকতে এক নিমিষের পূর্বে, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা কশ্চিন কালেও কোনো কাফের বেদিন ইহুদি নাসারা, কোনো বিজাতীয়দের কোনো কর্মকাণ্ডে আমাদের এই শরীরের এক বিন্দুর সময় আমরা কশ্চিন কালে ব্যয় করবো না। জোরে বলার কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কেন করবেন? আমি উদাহরণস্বরূপ বলে থাকি যে আপনার ভাই আপনার বোনকে যদি কেউ কোনো আঘাত নয়, যদি একটু কটু কথা বলে, একটু কষ্টদায়ক কথা বলে, আপনি যদি সত্যিকারে ভাই এবং বোন হয়ে থাকেন, আপনি কিন্তু তার প্রতিবাদ করবেন। কি বলবেন কি বলেন? এবং প্রতিশোধ নেওয়ার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? তাই যদি হয় যুবক বন্ধুরা, আমার কথা বুঝে জবাব দিন। যদি তাই হয়, আপনার একজন ভাই, আপনার একজন বোনের যদি কেউ আপনার কষ্ট দ্বারা, লাঠি দ্বারা আপনার আঘাত করা নয়, গুলি করা নয়, তাকে লাঠি চার্জ করা নয়, একটু কটু কথা বলার কারণে তার যদি প্রতিশোধ নেওয়ার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন, তাহলে আজকে ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার সহ পৃথিবীর ম্যাক্সিমাম জায়গাগুলোতে মুসলমান সেই বিজাতীয়দের দ্বারা মার খাচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনী ভাইদের জীবন চলে যাচ্ছে। সেইখানে কিভাবে বিধর্মীদের সে আদর্শ আমরা লালন করব? চিৎকার করে বলেন ঠিক কিনা? দেমাগের কাছে, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের কাছে জিজ্ঞাসা রেখে গেলাম,
যে আজকে আমার মা বোন সহ আজকের কত হাজার হাজার সন্তানদের আপনার এতিমের খাতায় নাম পড়ে গেছে, কত মা বোনদের কোল খালি হয়ে গেছে সেই বিধর্মীদের আপনার ন্যাক্কারজনক জুলুম নিপীড়নের কারণে, নিষ্ঠুরতা বর্বরতার কারণে আজকে তাদের আদর্শ, তাদের কর্মকাণ্ড কিভাবে আমরা গ্রহণ করব? জোরে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে, বিজাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে পরহেজ হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলেন আমিন। তাহলে কুফারে কুরাইশরা কি বলছে? যে আমরা দেবদেবী প্রতিমার পূজা করি, উপাসনা করি আল্লাহকে খুশি করার জন্য। তাদের এই কথার জবাবে মহান আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। হাবিব বন্ধু আমার, নির্দ্বিধায় নির্বিঘ্নে স্পষ্ট আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেনশন করে, খেতাব করে, লক্ষ্য করে বললেন, হাবিব আপনি বলুন, যদি তোমরা যথার্থ সত্যিকারেই যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে? জোরে বলেন কাকে? কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? আরো আওয়াজ দিয়ে বলুন কার কথা? এ যুবক বন্ধুরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহকে যদি তোমরা যথার্থ ভালোবাসো, সত্যিকারে ভালোবাসো, হাবিব আপনি বলে দেন, সর্বপ্রথম আমি নবীর অনুসরণ করো। যারা আমি নবীর অনুসরণ করবে, বেনিফিট কি হবে, প্রতিদান কি হবে, যাজা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমার আল্লাহ যাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তোমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইজান, আপনাদের ইমানদারেরা, আয়াতে কারিমার স্পষ্ট নির্দেশ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, আল্লাহর সঙ্গে প্রীতি, আল্লাহর সঙ্গে দোস্তি, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন বান্দার করার জন্য আমার রাসূলের অনুসরণ অপরিহার্য, অত্যাবশ্যক। এক বিন্দু কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা। চিৎকার করে বলেন ঠিক কিনা? রাসূলের অনুসরণ করণ বাদ দিয়ে কেউ যদি ট্রামের অনুসরণ করে, কেউ যদি কোনো ইহুদি খ্রিস্টান অনুসরণ করে, তাহলে সে কশ্চিনকালেও পৃথিবীতেও সম্মান পাবে না, আখিরাতেও তার কোনো নাজাত হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, বেহেশতি নবীজির অনুসরণটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত পছন্দনীয়, কত দামি। সূরাতুন নিসা 80তম আয়াতে আল্লাহ পাক বলেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বা যারা নবীজির অনুসরণ করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করলো, মহান আল্লাহ পাক বলেন নবীজির অনুসরণটাই মহান আল্লাহর অনুসরণ হয়ে গেল। নবীজির অনুসরণটাই আমার আল্লাহর অনুসরণ, নবীজির অনুকরণটা হলো আমার আল্লাহর অনুকরণ। তার মানে ইমানের আপনার মাপদণ্ড, ইমানের আপনার মূল হচ্ছেন আমার নবী। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে ইমানের কোনো প্রশ্নই আসে না। আমার নবীর অনুসরণ বাদ দিয়ে রব্বে কারীম আল্লাহর সন্তুষ্টি কোশ্চিন কালেও হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? প্যারা হাজিরিন, তবে কথা হলো সে অনুসরণটাও হতে হবে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। জোরে বলেন ঠিক কিনা? আয়াতে কারিমার তরজমা তাফসির করতে গিয়ে কিছু জ্ঞানপাপী ভাইয়েরা আমাদের দেশে আছে, তারা বলে যে রসুলের শুধু অনুসরণ করলেই হবে, রসুলকে অত ভালোবাসার প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকে আপনি ভালোবাসেন না, যাকে আপনার মন থেকে, দিল থেকে আপনার পছন্দ হয় না, সেই ব্যক্তির কোনো কথা আপনার ভালো লাগবে? জোরে বলেন লাগবে?
অবশ্যই যদি তাকে ভালো লাগে, তার কোনো কথা, তার কোনো আদেশ, তার কোনো নির্দেশ আপনার কাছে অবশ্যই পছন্দনীয় হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নবীর অনুসরণ করবেন, নবীকে মহব্বত করবেন না, প্যার করবেন না, ভালোবাসবেন না, আপনার দ্বারা রাসূলের অনুসরণ কমপ্লিট কখনো হবে। যুবক বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, বেহেশতি নবী, পৃথিবীর সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমার নিজের জানের চাইতে না। হ্যাঁ, আমার জানের চাইতে না, মানে আমার আত্মা, আমার জান ব্যতীত আমি সবার চাইতে আপনাকে ভালোবাসি। নবী আমার বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পরিপূর্ণ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নিজের জানের থেকে ও নবীকে ভালোবাসতে হবে। আয়াতে কারিমা কি পড়ো নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, নবী হলো ঈমানদার মুমিনদের কাছে তার জানের চাইতে অনেক অনেক প্রিয়। যারা বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার মুমিনের কাছে নবীজি তার জানের চাইতে, আত্মার চাইতে অনেক দামি, অনেক প্রিয়, অনেক কাছের। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কথা শোনাইলে তাৎক্ষণিক আর কোনো চিন্তা ফিকির না করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, তাহলে অবশ্যই শুধু পৃথিবীর সবার চাইতে না, আমার জানের চাইতেও হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, এইবার হয়ে গেছে পরিপূর্ণ ঈমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যিনি 1 নয় 2 নয় 10টি বছর কন্টিনিউ ভাবে বিরামহীন ভাবে আমার নবীজির খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বলেন? 10 বছর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খেদমত করেছেন। মা দুখিনী নাম ছিল উম্মে সুলাইম। নবীর জন্য জীবনের সব ভালোবাসা তিনি অক্ষ করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি সুযোগ হয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের ভালোবাসা বেহেশতি নবীর কদমে কেমন ছিল শুনবেন? একটু শুনবেন? সুযোগ হলে বলার চেষ্টা করব। আসুন, খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর আমার নবীর খেদমতে আত্মনিয়োগ করলেন, একদিনও তিনি বাড়িতে আসলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা রে, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ মহব্বতের সাথে লাগবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে উপস্থিত। ওনার আম্মা উম্মে সুলাইম, নাম কি বলেন? উম্মে সুলাইম। সবাই বলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। উনি আমার নবীজির কাছে এসে একটু মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আনাস আজ কতদিন হয়ে গেল মায়ের কোল ছেড়ে বেহেশতি নবীর কদমে খেদমত করে। ওগো মায়া নবী, বেহেশতি নবী, আমার আনাস যে আমি মায়ের কথা ভুলে গেছে বেহেশতি নবীর দরবারে এসে। নবীজি আমার মুস্কি হাসি দিয়ে বলেন, ওগো উম্মে সুলাইম, ও আমার আনাসের মা, তুমি কি জানতে চাও আনাস কেন সবার কথা ভুলে বেহেশতি নবীর দরবারে অবস্থান করে? সুবহানাল্লাহ বলে।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি ইজাজত দেন, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, এই প্রশ্নের জবাবটা আমি নবী, আমি আনাস আমার পক্ষ থেকে দিতে চাই। আমার নবী বলেন, আনাস, তোমার মায়ের প্রশ্নের জবাব তুমি দিতে চাও, তাহলে তো কথাই নাই, তাহলে জবাবটা দিয়ে দাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তোমার চোদ্দা ভালোবাসা, তুমি আমার মাথার তাজ, তোমার চেহারা দেখলে আল্লাহ পাক কবুলিয়াত একটা হজের সব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মার চেহারার দিকে সন্তান যদি তাকায়, একটা কবুলিয়াত হজের সব আল্লাহ দান করে দেয়। জোরে বলেন, আরো জোরে হবে না? তাম পৃথিবীর কারো চেহারা দেখলে এই নিয়ামত হবে না, যেটা হবে বাপ মার চেহারা দেখলে। এই জন্য বাবা মার সেবা, তাদের খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের সমাজে ঘুণে ধরেছে, বাপ মাকে আজকে কিছু ছেলেরা মেয়েরা বোঝা মনে করে। জোরে বলেন। শিক্ষিত নামক কিছু গরু এই বাংলার জমিনে বেরিয়েছে, যাদের বাপ মাই নাকি আপনার বৃদ্ধাশ্রমে কান্দে। জোরে বলেন কথা ঠিক কিনা? শিক্ষা নামে কলঙ্ক, শিক্ষা নামে এদের কুশিক্ষা হয়েছে। শিক্ষিত এই সমস্ত গরুদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতে আসে। আল্লাহর কসম করে বলছে, যদি বাপ মার এই কালো নিঃশ্বাস নিয়ে তওবা না করে, বাপ মার কাছ থেকে যদি ক্ষমা না নিয়ে যদি সন্তান তোমার মৃত্যু হয়, নিঃসন্দেহে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, কোনো সন্দেহ নেই। যারা বলেন কথা ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? বাবা মা এত বড় নিয়ামত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তান যাদের বাপ মা আছে, তাদের বেশি করে সেবা করবেন। বলেন ইনশাআল্লাহ। বোঝা মনে করবেন না, সাধ্য মোতাবেক তাদের খাবার, চিকিৎসা ব্যবস্থাপনা যা লাগবে সামর্থ্যের মধ্য থেকে করবেন। বরকত দেবেন কে? আরো জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা, হুজুর, যদি কোনো সন্তান ওই নিয়তে একবার তাকাইলে 100 বার একটা সওয়াব পাওয়া যাবে হজে, যদি 100 বার তাকায় কি হবে? নবীজি বললেন, আল্লাহু আকবার ওয়াতিয়াবু, মহান আল্লাহ, তিনি মহান, তিনি পুত পবিত্র, তার দরবারে ভান্ডারে সওয়াবের কোনো কমতি নাই। 100টাই হজের সওয়াব আল্লাহ দান করবে। মুআজ্জাজ হাজিরিন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে বলতে আস, ও মা, তোমাদের কথা কলিজায় আমার রয়ে গেছে, তবে তোমাদেরকে আমি রেখে এতটা দিন হয়ে গেল বেহেশতি নবীর দরবারে আমি কেন পড়ে আসি মা? ও মা, শুনে রেখে দাও, এই পৃথিবীর বুকে ভাই ভাইয়ের মধ্যে একটা মহব্বত ভালোবাসা আছে, ভাই বোনের মধ্যে আর একটা মহব্বত ভালোবাসা আছে। জোরে বলেন, কথা কয় না? ছেলে মেয়ের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে, এরকম দাদা নানার মধ্যে এক ধরনের সম্পর্ক আছে, আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক, যদি এগুলো আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। জোরে বলেন। প্রতিবেশীর সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নাই, ভাই বোনে তো কথাই নাই, ওটা বিপদ মনে করে। কি আছে না নাই? এই যে আসলেই মনে হয় কিছু খাবে আর কিছু নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও যুবক বন্ধুরা, অথচ আপনার কলিজায় হাত রেখে বলেন, আপনি যদি বিপদে পড়ে যান, প্রতিবেশী কোনো বোন কান্নার আগে আপনার এক মায়ের উদরে জন্ম নেওয়া যেই বোন, ও পাগল হয়ে আপনার জন্য কাঁদবে। জোরে বলেন ঠিক কিনা? ওর চোখের পানি ধরে রাখতে পারবে না, পাগলিনী হয়ে ছুটাছুটি করবে ভাইকে কিভাবে রক্ষা করা যায়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার যুবক ভাইরা, এই জন্য ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পর্ক, আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। পেয়ারা হাজিরিন,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, জনম দুঃখিনী মা, এই যে সবার মধ্যে একটা ভালোবাসা মহব্বত, এই যত পৃথিবীতে যত ধরনের ভালোবাসা মায়া মহব্বত আছে, যার কাছে গেলে এই যে মহব্বত পাওয়া যায়, ও মা, এই সব মহব্বতের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি মহব্বত ভালোবাসা বেহেশতি নবীজির কদমে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, এই জন্য আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা, ও মা, তোমাদের কথা আমি ভুলে গেছি মা, বেহেশতি নবীর কদমে আমি পড়ে থাকি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দরবারে হাদিয়া আসলে আমরা খাই, না আসলে আমাদের না খেয়ে সময় কাটিয়ে যায়, সপ্তাহ পর্যন্ত চলে যায়, সাহাবীদের কোনো কষ্ট হয় না। আমার নবীজির চেহারা মোবারক একবার দেখার সাথে সাথে সাহাবীদের 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেহেশতি নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা, অতক্ষণ পর্যন্ত না, হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা মা, সন্তান সন্ততি, तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীজি তোমাদের যতক্ষণ প্রিয়, ভালোবাসার পাত্র না হব, অতক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। নবীজির মহব্বত ভালোবাসা অনুসরণ পৃথিবীর সবার ঊর্ধ্বে, সবার চাইতে হতে হবে, তবে তো একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে আমার রাসূলকে মহব্বত করেছেন, প্যার করেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আব্বাজানেরা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদরের একজন সাহাবী, একদা আমার নবীজির দরবারে বেহেশতি নবীর কদমে এসে হাউমাউ করে কাঁদতে আসে। আমার নবীজি গায়, সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্দো কেন, কান্নার রহস্য কি? কোন কাফের বেদিন ইহুদিরা কি তোমারে কষ্ট দিয়েছে, নাকি খোদার জ্বালায় কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বিধর্মীরা কষ্ট দেয় নাই, দ্বিতীয় কথা হলো খোদার জ্বালায় কেন কাঁদবো? যদিও আমি গরিব মানুষ, মানুষের বাড়ি আমার কর্ম করে আমার দিনাতিপাত হয়, কোন সময় খেয়ে কোন সময় না খেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা খেয়ে না খেয়ে তারপরে নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই, থাকতো ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি নামাজ ছেড়ে দিয়েছে সাহাবীরা? জোরে বলুন, ছেড়ে দিয়েছে। মিথ্যা কথা বলেছে, কশিন কালেও নয়। নামাজ ছেড়ে দেন নাই, মিথ্যা বলেন নাই, ভাই বোনের হক নষ্ট করেন নাই, বাবা মার সেবার কমতি করেন নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের কত সুন্দর জীবন যাপন করার সুযোগ দিয়েছেন। কেউ বিল্ডিং এ, কেউ বা সুন্দর একটু বাসস্থান আল্লাহ করার সুযোগ করে দিয়েছে, কত জমি জমা, কত টাকা পয়সা দম দৌলতের মালিক বানিয়ে দিয়েছে। এরপরেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ একটু আদায় করব, সেই সময় আমাদের হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? মুসাল্লি বিভিন্ন কোয়ালিটির আমরা আছি, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, কেউ বাৎসরিক, কেউ আবার ইফতারির মুসাল্লি। কি আছে না? সাপ্তাহিক শুধু জুমায় পড়ে, মাসিক মাসে আপনার ওই যে রমজান মাসে সেই সময়, বাৎসরিক ঈদের দিন যায়। আর ইফতারির মুসাল্লি জানেন, রমজান মাসেও 4 ওয়াক্ত পড়ে না, ওই ইফতারের সময় যায়। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের কোয়ালিটি, এই কোয়ালিটির মুসাল্লি হয়ে রব্বে কারিমের দরবারে পার পাওয়া যাবে? রাসূলের অনুসরণ হবে না। আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে পড়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির, লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ, লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে অবুঝ মন, মরণের কালে বুঝিতে পারবি নবীর কালেমার এতই গুণ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, এই ছোট্ট দরুদ শরীফ এতটুকু হলেও পড়বেন, না পড়লে বখিরের খাতায় নাম পড়ে যাবে। আর একটা ক্ষতি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কোনো দায়িত্ব রাখবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি তেলাওয়াত করে, নবীজি বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের 408 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 921 নম্বর হাদিস। আমার নবী বলেন যে বা যারা আমি নবীর প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে, নগদ আমার আল্লাহর সাথে সাথে তার নামায় আমলে 10টা রহমত দান করে দেবে। পরক্ষণেই হাদিস রয়েছে সুনানে নাসাই শরীফ 1297 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 922 নম্বর হাদিস। নবীজি বলেন 10টা রহমত আল্লাহ দান করবে, 10টা গুনাহ মাফ হবে, 10টি সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দেবে। সুনানে তিরমিজি শরীফ 484 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 922 নম্বর হাদিস, 23 নম্বর হাদিস। নবীজি বলেন সবচেয়ে আমার কাছে আওলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালা, যে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দরুদের আমল করবে আমি নবীজির উপরে, সে আমার সবচেয়ে নিকটে কিয়ামতের ময়দানে থাকবে। নবীজির পাশে থাকার আলাদা একটা মজা, আলাদা একটা টেস্ট, আলাদা একটা তৃপ্তি আছে না নাই? যারা বলেন আছে না না? এলাকার সবচেয়ে গণ্যমান্য যে ক্ষমতাসীন, সে যদি আপনার শ্রদ্ধাভাজন হয়, সে যদি আপনার একান্ত ভালোবাসার হয়, আপনি যদি তার স্নেহের হন, এলাকার সবাই আপনাকে হিসেব করবে, ঠিক না বলেন? সবাই হিসেব করে চলবে, না ও অমকের অমক, সুতরাং তার সাথে কথা সাবধানে বলবা, ঠিক না বলুন? যদি রসুলের মহব্বত সহ অনুসরণ কমপ্লিট করে, রসুলের প্রতি বেশি দরুদের আমল করে কিয়ামতের ময়দানে হাজিরা দিতে পারেন, বেহেশতি নবীজির বেহেশতি আপনার কদমের পাশে থাকা মানে মহান রব্বে কারিমের দরবারে আপনি কবুল হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে আমলগুলো করার তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মজ্জাদ হাজিরিন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে এসে কাঁদতে আসে। নবীজি জিগায় কাফের বেদিনেরা তোমার কষ্ট দিয়েছে নাকি খোদার যন্ত্রণায়? সাহাবী বলেন হুজুর কেউ কষ্ট দেয় না, খোদার যন্ত্রণায় কেন কাঁদবো? যদিও আমি মানুষের বাড়ি কর্ম করে আমার দিন চলে, কোনো সময় খেয়ে কোনো সময় না খেয়ে, কিন্তু বড় আনন্দের বিষয় হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন হয় আমার ওনানে 6 দিন 7 দিন পর্যন্ত কোনো চুলা জ্বলে না, আমার সন্তানদের জন্য কোনো আহারের ব্যবস্থা হয় না। নবী গো, ও মায়ার নবী, বেহেশতি নবী, কিন্তু তারপরেও কলিজা ভরা তৃপ্তি। আমি যখনই ছুটে আসি ওই খোদাতুর অবস্থায় বেহেশতি নবীজির চেহারা মোবারক একটা নজর দেখার সাথে সাথে আমি সাওবানের 7 দিনের খোদা নিবারণ হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বুঝতে পারছি না যে এই কিচ্ছা কাহিনী বলে আপনাদেরকে কষ্ট নিতে হবে কিনা। আসলে তো ওই রকম মানে আউল ফল কথা, চুটকি কোনো কথা বলার মানে জ্ঞান গরিমা নাই, আল্লাহ যেন না দেয়। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনরা অনুষ্ঠিত মত এবং পথে আমাকে আপনাকে চলতে হবে, এবং সেই আদর্শের কথা আমাকে আপনাকে শুনতে হবে। এর বাইরে যখনই শুনবে যাবে হয়তো কিছুক্ষণ ভালো লাগবে, কিন্তু আপনার ঈমান রূপ মহাদৌলত চলে যাবে। জোরে বলেন কি ঠিক কিনা বলেন? আমি বুঝাই দিচ্ছি, দুই একটা দেখুন। সুস্বাদ দিয়ে বিভিন্ন চুটকি চাটকি দিয়ে কথা বলে যদি কেউ বলে ইসমাতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মিথ্যা, এটা বানোয়াট, মানে নবীগণ নিষ্পাপ, এটা যদি কেউ বলে যে এটা বানোয়াট, এটা মিথ্যা কথা, ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? নবীগণ তেনারা নিষ্পাপ কিনা?
আল্লাহ তাদেরকে নিষ্পাপ করেছেন। কুল্লু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন, সকল নবী রাসূল আমার আপনার নবী সহ তেনারা নিষ্পাপ, তেনারা বেহেশতি মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাতে সাহাবায়ে কিরাম তেনারাও নিষ্পাপ, যেটা ছোটখাটো খাতা হয়ে গেছে আল্লাহ সেটা মাফ করে দিয়ে তাদেরকে বেহেশতি মেহমান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সঠিক আকীদা রাখা দরকার আছে না নাই? চুটকি চাটকি কথা বলে, কিছু আনন্দদায়ক কথা বলে যদি কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মরে পচে শেষ হয়ে গেছে, ঈমান থাকবে? যারা বলে ঈমান থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতুন নবী, আর নবিয়্যু হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লুনা ফি কুবুরিহি ফি কবরিহি আই ফি রাউদাতিল আতহার। বেহেশতি নবী তিনি রওজা মোবারকে জিন্দা থেকেই ক্ষান্ত নয়, সেখানে তিনি নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সঠিক আকীদায় কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা শুনতে হবে, সঠিক কথা বলতে হবে, তবে তো আমার আপনার ঈমানের নূর তৈরি হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আব্বাদারা, ঈমানদারেরা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব এই সমস্ত কারণে আমি তো কান্নার কোনো কারণ নাই, তাহলে কান্নার রহস্য আছে না নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বিশেষ একটি কথা আজকে আমার স্মৃতিপটে নাড়া দিয়েছে, যেই কথাটাকে আমি আর নিজেকে সংবরণ করতে পারছি না, নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কথাটা হলো আমার এই, আজকে আমি দুনিয়ায় আছি, যখনই মন চায় বেহেশতি নবীকে দেখার, হাজারো ব্যস্ততা থেকে মানুষের বাড়ি কর্ম ছেড়ে বেহেশতি নবীর দরবারে এসে আমার বেহেশতি নবীকে আমি প্রাণ ভরে দেখে আমি কলিজায় আমার তৃপ্তি নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন আমি মারা যাব, আমি যদি ওই জগতে গিয়ে আমার বেহেশতি নবীকে যদি আমি না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক যদি আমাকে জান্নাতি মেহমান বানিয়ে দেন, কিন্তু এমন একটা জান্নাতের মেহমান আমি হলাম, ওই জান্নাতে গিয়ে যদি আমার বেহেশতি নবী, প্রাণের নবী, মায়া নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে যদি আমি না পাই, আমি সাওবান আল্লাহর জান্নাতে আমার শান্তি লাগবে না। চিন্তা করতে পেরেছেন? আল্লাহর জান্নাতে যাও, শান্তি পাবে না। আপনাকে যদি আমি না পাই, আপনাকে যদি আমি দেখতে না পাই, আপনি যদি আমার চোখের মণি, কলিজার যদি আপনি না হন, তাহলে আমার ওই জান্নাত আমাকে শান্তি দিতে পারবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবীজি কি শোনালেন? আল মারউ মা মান আহবাবতা। আমার সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা, শুনে রেখে দাও, শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত আমার যে কোনো উম্মাতিনি, যে বর্ণের যে গোত্রের হোক না কেন, আমার উম্মাতিনি, যে বাজারা যার সাথে ঈমানের নিসবত রাখবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার সঙ্গে হাসরে দাঁড় করে দেবে। আমার সাহাবী, অতএব এই মোহাব্বত, ভালোবাসা কলিজায় নিয়ে যদি ইহদাম ত্যাগ করতে পারো, ও আমার সাহাবী, শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাতিনি আসবে, আমি নবীজির প্রতি যদি এইরকম মোহাব্বত, ভালোবাসা, এরকম সম্পর্ক রেখে যদি তারা যদি কবরে যেতে পারে, মহান আল্লাহ পাক আমার ওই উম্মতকে আমি নবীর সঙ্গে এক জান্নাতে জায়গা দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। জোরে বলেন না একবার মারহাবা। এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। ও নবী, তোমায় ভালোবাসলে পাবো, তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম। পড়েন আমার সঙ্গে, তোমার শানে পড়ি মোরা
দরুদ ও সালাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ। জোরে হবে না একবার আল্লাহু আকবার। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ। ও নবী তোমার প্রেমে, ও নবী তোমার প্রেমে জীবনটা তাই কোরবানি দিলাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম, তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। জোরে বলেন একবার মারহাবা, আর একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আব্বারা ইমানদারেরা, অতএব বেহেশতি নবীজির অনুসরণ হতে হবে মহব্বতের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? নবী এই মুহূর্তে তো আমাদের সামনে নাই, কিভাবে রাসূলকে অনুসরণ করব? আমার নবী মাপকাঠি শিখিয়ে দিয়েছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ফলোয়ারের উম্মতেরা, যে বা যারা আমি নবীজির উসওয়া, আমি নবীজির সুন্নাহ রীতিনীতি পদ্ধতিকে যারা ভালোবাসবে, তথা আমি রাসূলের মাথায় টুপি মুবারক যারা তোমরা মহব্বত করবে, আমি নবীজির দাড়ি মুবারককে যারা পছন্দ করবে, আমি নবীজির কামিজ মুবারককে যারা পছন্দ করবে, আমি নবীজির মিসওয়াককে যারা পছন্দ করবে, আমি নবীজির জামাতের সাথে নামাজ পড়া যারা পছন্দ করবে, আমি নবীজির সুন্নাহ নফল আমল যারা পছন্দ করবে, আমার এই সুন্নতকে মহব্বত ভালোবাসা মানে সরাসরি আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। যে বা যারা আমি নবীজির এই সুন্নাহ, এই বেহেশতি আমলগুলো কমপ্লিট করার কারণে আমি নবীর মহব্বত যাদের কলিজায় স্থাপন হলো, আমার আল্লাহ পাক আমার ওই উম্মতদেরকে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে দেবে। বন্ধুরা আমার, আব্বা জানেরা, মাথায় যারা টুপি দিয়েছেন শুকরিয়া, যারা দেন নাই দেওয়া দরকার আছে না নাই? মুখে দাড়ি হয়েছে, এ বাবা আপনাদের পায়ে ধরে বলে যায়, এক মুষ্টির আগে কাটাছাটা করবেন না। 24 ঘন্টা যেই গুনাহ লেখা হয় সেটা হলো দাড়ি কাটার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যদি দাড়িটা যদি নিয়ে কবরে যেতে পারেন, মাথার টুপি পাগড়ি কামিজ সব খুলে রাখবে, এইটা খুলবে না মরার পরে। জোরে বলেন, খুলবে কেউ? কেউ খুলে রাখবে? আওয়াজ দিয়ে বলেন, খুলে রাখবে? এ যুবক বন্ধুরা, কি ভাষা দিয়ে বোঝাইবো? এতটুকু আপনাদের খিদমতে বলে যায়, বেহেশতি নবীজির এই আমলখানা নিয়ে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফরজ ও সুন্নাত, মানুষকে কষ্ট না দিয়ে, পারলে উপকার, না পারলে কমপক্ষে মানুষের ক্ষতি করা থেকে বিরত থেকে নবীজির এই স্পষ্ট সারহাতান আমলটা নিয়ে যদি কবরে যেতে পারেন, কত বড় নিয়ামত হবে জানেন? যখন আপনাকে কবরে রাখা হবে, সবাই যখন চলে আসবে, সহিহুল বুখারী বর্ণনা, কত বড় কঠিন কথা, ওয়াতাল্লাহ সাহাবহু ইন্নাহু ইয়াসমাউ কুরআনি আলাইহি, সবাই চলে আসবে, তাদের আসার পায়ের শব্দটাও কবর থেকে আপনি শুনবেন। ছেলে চলে যাবে, ভাই চলে যাচ্ছে, প্রতিবেশী চলে যাচ্ছে, তাদের জুতার আওয়াজ আপনার কানে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি বলার কোনো ক্ষমতা নাই, চতুর্দিকে মাটি, উপরে বাঁশের ছাউনি, বেরিয়ে আসারও সুযোগ নাই। কি কঠিন জীবন শুরু হয়ে যাবে মৃত্যুর পরে রে বাবা। কত বড় কঠিন, কত বড় কষ্টদায়ক, কত বড় কলিজা ছিঁড়া কথা। সবাই চলে যাবে, ওদের জুতার আওয়াজ শোনা যাবে, কিন্তু কিছু বলা যাবে না। যাদের জন্য জীবন ব্যয় করে দিলেন, দিনের পর দিন, রাতের পর রাত, খেয়ে না খেয়ে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে
রোজগার করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, বিবির জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, ভাইয়ের জন্য কিনা করলেন, সবাই আপনাকে রেখে চলে আসবে। জোরে বলুন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। বন্ধুরে আমার, ওই কঠিন মুসিবতের জায়গায় কবর, আমার নবী বলেন কবরের চাইতে ভয়াবহ দৃশ্য আমি নবী আর একটিও দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরে যখন রেখে সবাই চলে আসবে, আমার নবীজির সহিহুল বুখারীর বর্ণনা, আপনার সুনানে আবি দাউদের মধ্যেও রয়েছে, মিশকাতুল মাসাবি সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে, ইন্নাল আবদা ইজা দুফিনা ফি কবরিহি জাআ মালাকানে ফায়ুকঈদানিহি আই ফায়ুজলিসানিহি। সবাই যখন দাফন করে চলে আসবে, আপনাকে যখন কবরস্থ করা হলো, এবার কবরে দুজন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসিয়ে দেবেন। আপনি কাফন অবস্থায় কবরে নিজেকে দেখতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনাদের ইমানদারেরা, ওই যে দুইজন ফেরেশতা যখন আপনার কবরে আসবেন, ওই সময় একজন আর একজন দূর থেকে বলাবলি করবেন, কি গো, কোন কবরে যাচ্ছি? কবরটা না দেখি অনেক দূর থেকে আলোকিত হয়ে গেছে। রহস্যটা কি, কারণটা কি? শীতের সকালে যখন দুর্বা গাছের উপর শিশির পরে মিশ্রি দানার মতো চমকাইতে থাকে সূর্যের আলোর সাথে। জোরে বলেন ঠিক না বলেন? সূর্য যখন কিরণ দেয় শীতের সকালে, দুর্বা গাছের উপরে শিশির পরে আছে, মিশ্রি দানার মতো চমকায়। বেহেশতি নবীজির এই সুন্নাহ নিয়ে যারা কবরে যাবেন, আমার নবীজির ওই সুন্নাহর আলো আপনার দাড়ি মোবারকের উপরে ওই রকম চমকাইতে থাকবে। যুবক বন্ধুরা, ফেরেশতা একজন আর একজনকে বলাবলি করবে, কি ব্যাপার, কোন কবরে যাচ্ছি? কবরটা না আগেই আলোকিত হয়ে গেছে। নিঃসন্দেহে আল্লাহর কোন নেক বান্দা, বেহেশতি নবীর কোন খাঁটি উম্মত এসে দেখবে বেহেশতি নবীর এই সুন্নাহর উপর থেকে আলোক রোশনি চমকায়। এ যুবক বন্ধুরা, অতএব মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি কামিজ পোশাক আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান। জোরে বলেন আমিন। বেহেশতি নবী বলেন, যারা আমার সুন্নাহকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। আমি নবীকে যারা ভালোবাসবে, মহান আল্লাহ আমি নবীর সঙ্গে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে জোরে বলেন মারহাবা। মিশকাতুল মাসাবি 175 নম্বর হাদিস খুললে পাবেন, 176 নম্বর হাদিস খুললে আরেকটি হাদিস পেয়ে যাবেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। যে বা যারা আমার এমন সুন্নাহ যেইগুলো ইনহিদাম হয়ে যাচ্ছে, কবর হয়ে যাচ্ছে, আজকে টুপি লাগে না নামাজ পড়তে এরকম মানুষ আছে না নাই? দাড়ি লাগে না, পাগড়ি লাগে না, জুব্বা লাগে না, মুসাল্লা লাগে না, মিসক লাগে না, এরকম বলার মানুষ আছে না নাই? কিন্তু এখনো আল্লাহর জমিনে আছে মাথায় টুপি, মাথায় পাগড়ি, সুন্নাহ আপনার কামিজ পরে, মুসাল্লা নিয়ে, মিসক করে, ওযু করে নামাজ পড়ে, এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? এই আল্লাহর বান্দাগুলো ওইখানে গেলে পাবেন যেইখানে আল্লাহ ওয়ালাদের খেদমাত আছে, আল্লাহর ওলিদের মেহনত আছে। যান আপনি সারসিনা দারুস সুন্নাহ আলিয়া, জামিয়া আল আজহার, বাংলাদেশের আপনার আল জামিয়া আজহার, সেখানে যান, হাজার হাজার ছাত্র, প্রত্যেকের মাথায় আমার রাসূলের সুন্নাহ, প্রত্যেকের পরনে সুন্নতি কামিজ, এক একজন ওস্তাদ, বেহেশতি নবীজির জিয়ারত পানেওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।